বুঝেছি, ডাকাতগুলো এই গোপন ডেরায় ওদের এই ডাকাতি সম্পদ লুকিয়ে রেখে যায়। কিন্তু আমার বিবিজান, আমার এই ছেলেটা, ওদের সকলেরই যে কষ্টের দিন শেষ হতে পারে। আল্লাহ, কি করব আমি? তুমি বলে দাও। তোমার ইচ্ছেতে যদি আমি এই গুহার ভেতরে এসে থাকি, তাহলে তুমি হয়তো চেয়েছো আমি পাই এই ধনসম্পদ, আমার এতদিনের সততার ইনাম। তবে আমার 3টে মাত্র গাধা, তারা যতটুকু পারবে আমি ততটুকুই নেব। চিচিং ফাক! সব সব আমরা এত ধনী, এত ধনী হয়ে গেলাম! এই যে বাদশার ধন! চুপ চুপ বিবিজান, আস্তে আস্তে। কেউ যেন গুণাক্ষরেও কিছু না জানতে পারে, তাহলেই কিন্তু সর্বনাশ। কেউ ওই ডাকাতদের কথা বিশ্বাস করবে না। তোমার মতোই সবাই ভাববে আমি ডাকাতি করেছি। আর বাদশাহের কানে যদি... না না, তুমি এক কাজ করো তো, আমি রসুই ঘরের মেঝে গর্ত করে এগুলো ঢুকিয়ে রাখি। আমাকে তুমি এগুলো দাও। গুনে দেখবে না একবার কতটা ধনী হলাম আমরা? দূর দূর, গুনে শেষ করা যাবে নাকি? রাত ভোর হয়ে যাবে। তাহলে অন্তত দাড়িপাল্লা দিয়ে ওজন করে দেখি। এত রাতে পাল্লাই বা কোথায় পাবে? তুমি গর্তটা খোঁড়ো না, ততক্ষণে আমি কাশিম ভাইয়ের ঘর থেকে ওদের পাল্লাটা নিয়ে আসি। ওমা, তুই কি মনে করে এলি এই সময়? একটা দরকারে এসেছি দিদি, তোমাদের দাড়িপাল্লাটা একটু দেবে? আমাদের দাড়ি পাল্লাটা? দাড়ি পাল্লা? হ্যাঁ দিদি, ভীষণ দরকার, এক্ষুনি আবার দিয়ে যাব। ঠিক আছে, দাঁড়া, ও ঘরে আছে। এত রাতে দাড়ি পাল্লার দরকার হলো কেন? কি এমন